আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো দেখো, তৃতীয় ডিজিটাল ডিভাইসের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড যে পার্ট আছে, আমাদের সেকেন্ড পার্টে হলো আমাদের এই টোটাল চ্যাপ্টার আছে, সরি টপিক আছে এতগুলা। বুলিয়ান অ্যালজেব্রা এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বুলিয়ান অ্যালজেব্রা কি, কিভাবে কি, এগুলো সব আলোচনা করছি। ডি মর্গান নিয়ে আলোচনা হয়েছে, সত্যক সারণী নিয়ে আলোচনা হয়েছে। সরল, এটা থেকে কোশ্চেন আসবে, সরল থেকে কোশ্চেন আসবেই, এটাও আলোচনা হয়েছে। তোমরা অনেকগুলো সরল দিছিলাম, ওগুলো হয়তো করছো, করলে আশা করি সমস্যা থাকার কথা না কারো। তারপরে আসছে হলো লজিক গেট। লজিক গেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো লজিক গেটের বিষয়গুলো। যে মৌলিক গেট তিনটা, যৌগিক গেট দুইটা, আর বিশেষ গেট দুইটা। এ হলো 3, 2, 5, সরি, হ্যাঁ 5 আর 2, 7, এই 7টা মৌলিক গেট নিয়ে মোটামুটি আমাদের আলোচনা। তারপর সার্বজনীনতা, আমাদের যে যৌগিক গেটের মধ্যে দুইটা বিশেষ গেট ছিল, ন্যান গেট এবং নর গেট। ন্যান গেট এবং নর গেট হলো সার্বজনীনতা, মানে কি ন্যান গেট, যেমন আমাদের দুইটা গেট ছিল, ন্যান এবং নর, এই দুইটা বিশেষ গেট ছিল। এই বিশেষ গেট দুইটা আমাদের হলো সার্বজনীনতা। কেন এরা কেন সার্বজনীন, এটা আমরা ব্যাখ্যা করছিলাম যে এরা কেন সার্বজনীন, ন্যান গেট এবং নর গেট। কারণ এই দুইটা গেটের মাধ্যমে আমরা যে মৌলিক গেটগুলো শিখছিলাম তিনটা, ওগুলো বাস্তবায়ন করা যায়। তোমাকে যদি যে কোনো একটা ন্যান গেট দেয়, সেই ন্যান গেট দিয়ে সেই ন্যান গেটকে তুমি অর, এন্ড, এগুলো হলো মৌলিক গেট, নট, এই তিনটা আমাদের মৌলিক গেট ছিল। এখন দেখো এই দুইটা হলো যৌগিক গেট। এখন এই দুই যৌগিক গেটকে বলতে আমরা কি সার্বজনীন। কেন সার্বজনীন? কারণ হলো এই ন্যান গেট, যে কোনো একটা ন্যান গেট তোমাকে যদি দেয়, সেটা দিয়ে তুমি অবশ্যই অর করতে পারবা, এন্ডও করতে পারবা এবং নটও করতে পারবা। ইভেন তোমাকে যদি একটা নর গেট দেওয়া হয় এবং নর গেট দিয়ে বলে নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো, সার্বজনীন মানে নর গেট দিয়ে অর গেট, ন্যান, এন্ড গেট, নট গেট তিনোটাই বাস্তবায়ন করা যায়। তবে এখানে একটি কথা আছে, বাস্তবায়ন করার সময় অবশ্যই এই যে আমাদের ডি মর্গান স্যারের যে সূত্রটা শিখছিলাম এটা অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ আমরা কি জানি, তুমি যদি সাপোজ ধরো যোগ প্লাস আছে, প্লাস থেকে যদি তুমি গুণে যেতে চাও, অবশ্যই ডি মর্গান করতে হবে। এবং তোমার যদি ইনটু থাকে, ডট থাকে, ডট মানে কি গুণন, গুণন থেকে যদি তোমাকে কোনো কারণে যুগে যেতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। কেন আমরা যোগ থেকে গুণে যাব, কেন গুণ থেকে যুগে যাব, এটা কেন যাব? কারণ আমাদেরকে নির্দিষ্ট করে বলবে যে ওই গেটের মাধ্যমে প্রকাশ করো। সাপোজ তোমাকে যদি বলে ন্যান গেট, ন্যান গেট মানে কি, অবশ্যই ধরো আমি একটা ন্যান গেট আঁকাই, ধরো এ বি, এটা একটা ন্যান গেট। কারণ কি, এ এবং বি গুণ আকারে আছে, সরি আমি দেখাই, এ আর বি এই দুইটা ধরো গুণ আকারে আছে, কিন্তু এটা হলো এন্ড গেট। কিন্তু এন্ড এর উপরে যদি তুমি নট দিয়ে দাও, তাহলে সেটা কি হয়? ন্যান্ড গেট। এটা একটা ন্যান্ড গেট। কেন ন্যান্ড গেট? কারণ এন্ড, প্রথমে আমাদের এন্ড অপারেটর আছে গুণ, এই কারণে এন্ড, এবং উপরে একটা বার থাকার কারণে সেটা কি হয়ে গেছে? নট এন্ড, মানে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট দিয়ে যদি তোমাকে অর গেট বাস্তবায়ন করতে বলে, তাহলে কিভাবে করবা? কারণ অর মানে আমরা কি জানি? যোগ, প্লাস। কিন্তু ন্যান্ড গেট এখানে তো আছে হলো গুণন। তো গুণন থেকে যদি যোগে যেতে চাও, অবশ্যই ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে। কিন্তু কিভাবে করব সেটা একটু দেখাই দেই। দেখো কেন করব সেটা তো বললাম, এখন কিভাবে করব। সাপোজ ধরো এ বি, এটা একটা ন্যান গেট আছে, এই ন্যান গেট থেকে আমরা কি করব? গুণ এই আছে কালারটা যেহেতু, ব্যবহার করেন না ভাইয়া, হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখা যায় না ঠিক মতো। ওকে, দেখো আমাদের একটা ন্যান গেট পরীক্ষায় দেওয়া থাকলো, অথবা তুমি বানায় নিলা যে একটা ন্যান গেট। ওকে, ন্যান গেট যদি বানায় নেই, তাহলে কি হবে? এটা থেকে আমাদের অর গেটে যেতে হবে। ন্যান গেট থেকে অর গেটে যাওয়ার ওয়ে কি? ওয়েটা হচ্ছে, এখানে তুমি জাস্ট ডি মর্গান অ্যাপ্লাই করো। কিভাবে ডি মর্গান অ্যাপ্লাই করবা? আমরা এখানে ডিরেক্ট ডি মর্গান কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখো,
আমরা তো জানি গুণ থাকলে কি লেখা যায়, যোগ লেখা যায়, এবং এদের উপর আলাদা আলাদা বার হয়। এই যে আমাদের ডি মর্গান অ্যাপ্লাই করলাম। অনেক সময় তুমি দেখবা যে তোমাকে যোগ থেকে গুণে যেতে হচ্ছে, অথবা যোগ থেকে গুণ থেকে যোগ যুগে যেতে হচ্ছে, তখন এখানে দেখো একটা বার উপরে দেওয়া ছিল, অনেক সময় তোমাকে বার দেওয়া থাকবে না, এরকম থাকবে a প্লাস বি সি প্লাস সি, এরকম দেওয়া থাকবে। তখন তুমি এখানে দেখো প্রত্যেকটা যোগ আছে, কিন্তু এই একটা গেট, ধরো এটা হলো ওয়াই, ওয়াই ইকুয়াল টু আমাদের একটা সরল দেওয়া আছে, এই সরলকে বললো শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করো। প্যাচ তো লাগে গেছে, শুধুমাত্র যদি ন্যান্ড গেট বলে, ন্যান্ড এন্ড মানে কি গুণ, কিন্তু এখানে তো আছে যোগ, আর নট তো আমাদের আলটিমেটলি চলে আসবে। এখন এখানে যোগ থেকে গুণে যেতে হলে আমাদের ডি মর্গান, এখন ডি মর্গান জানি কি, আমাদের উপরে একটা বার থাকলে আমাদের ডি মর্গান হয়ে যেত, কিন্তু উপরে তো বার নাই। তো আমরা কি করব, একটা বার দিলাম কিন্তু আরেকটা বার দিব, এই দুইটা বার যেন ভ্যানিশ হয়ে আমাদের আগেরটাই থাকে। বিষয়টা এরকম যে দেওয়া আছে এ, কিন্তু আমি ডি মর্গান অ্যাপ্লাই করব, এই কারণে আমরা এখানে ডাবল বার দিব। ডাবল বার মানে তো আসলে এই কারণে আমরা ডাবল বার দেই। আশা করি বুঝতে পারছো, একটু পরে এটা ডিটেইলস আলোচনা করব, একটু হিন্টস দিয়ে রাখলাম আর কি। আচ্ছা, একদম ইজি জিনিস, তোমাদের পরীক্ষা এগুলো আসবে যে একটা সরল দেওয়া থাকবে এবং বলবে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, অথবা শুধুমাত্র এন্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, বাস্তবায়ন গুলো পরীক্ষা আসবে। আচ্ছা, অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে ভাইয়া ওগুলো কি সব মুখস্থ করা লাগবে? 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার সব? বুঝি নাই। 1 নাম্বার আইসিটির যে 1 নাম্বার চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার সব কি এ টু জেড মুখস্থ করা লাগবে? এক নাম্বার চ্যাপ্টারে সব মুখস্থ করা লাগবে না, এক নাম্বার চ্যাপ্টার নির্দিষ্ট কিছু জিনিস আছে, ওগুলাই আসবে, ওগুলাই আর সৃজনশীলও পাবা, পাবা। নির্দিষ্ট কিছু জিনিস আছে, ওগুলাই সৃজনশীলে আসবে, ওগুলো আমরা দেখাবো। ওটা তোমাদের দাগিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, ও সব মুখস্থ করার প্রয়োজন। আচ্ছা যাই হোক, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা গেল, ডি মর্গান, সত্যক সারণী আমরা জানি পারি, সরলীকরণও পারি, লজিক গেট, হ্যাঁ লজিক গেটে আমরা দেখছি, সার্বজনীনতা দেখলাম, এবং এখন আসল সমীকরণ থেকে লজিক গেট এবং লজিক চিত্র থেকে, মানে এটা চিত্র বলতে লজিক সার্কিট থেকে সমীকরণ, এই দুইটা জিনিস আমরা দেখি একটু। ওকে, সমীকরণ থেকে লজিক চিত্র, এই জিনিসটা আমি এমন একটা উদাহরণ নিছি যেন মোটামুটি সবগুলো কভার হয়ে যায়। এখন দেখো তোমাদের পরীক্ষায় যদি এরকম একটা সমীকরণ দিয়ে বলে এখান থেকে লজিক চিত্র বা লজিক সার্কিটে আঁকো, তাহলে কিভাবে করব? শুরুতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দেখবো যে কয়টি চলক আছে, কয়টি চলক আছে এখানে, এ বি সি, তিনটি চলক আমি সুন্দর করে লিখে নিলাম, এ বি সি, তিনটি চলক লিখে নিলাম, নেওয়ার পর এখানে দাগ দিব। আচ্ছা, এখানে ধরো দাগ দিলাম এ বি সি, দাগটা একটু বড় করে দিব যেহেতু আমাদের এটা বড়। ওকে, তারপরে আমরা চিন্তা করব যে শুধু তো এ নাই, এ বার মানে এ নটও আছে, এখানে এ নট আছে, আবার বি নটও আছে, আবার সি নটও দেখতেছি আছে। তো আমরা কি করব, ডিরেক্ট এখানে নট বানিয়ে নিব। ওকে, বানিয়ে নিলাম এইভাবে, এই যে নট বানিয়ে নিলাম, এইভাবে নট বানিয়ে নিলাম, কারণ আমাদের নট থেকেও টানতে হবে, আমরা নট বানিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হবে, মোটামুটি আমাদের চলক বানানো শেষ, চলক বসিয়ে ফেলছি, বাকি কাজ করতে হবে। দেখো আমরা একটা অংশ চিন্তা করব, এই একটা অংশ চিন্তা করো, প্রথমে এই অংশটা চিন্তা করব, এখানে কি আছে, এ প্লাস বি আছে, তার মানে ধরো ধরো এ থেকে ইনপুট নিব, এ থেকে, আচ্ছা সরি বেঁকে গেল, দেখো এ যেহেতু আছে এ নিলাম, তারপরে আছে বি, বি নিলাম, যেখান থেকে নিব সেখানে অবশ্যই বোল্ড করতে হবে, না হয় কিন্তু হবে না, যেখান থেকে নিবে অবশ্যই বোল্ড করবা। আরেকটা ওয়ে আছে, তো বাকি দেওয়া যায় আর কি, তোমরা এইভাবে করবা, যেখান থেকে নিব, যেই পয়েন্ট থেকে নিব ওই পয়েন্ট একটু বোল্ড করে মোটা করে দিব। ওকে, প্রথমে দেখো এ প্লাস বি এবং এ এবং বি এর মধ্যে আমাদের কোন গেট,
অর গেট, কারণ প্লাস চিহ্ন আছে এ এবং বি এর মাঝে। আচ্ছা, অর গেটটা দিলাম, অর গেটের সাইন হলো এরকম। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল কি এ প্লাস বি। এবং তুমি দেখো এ প্লাস বি, এটা হলো আমাদের কি এ প্লাস বি। এ প্লাস বির সাথে সি কি আকারে আছে? ডট আকারে। তার মানে কি এন্ড গেট আছে। সি নিলাম, দেখো এই যে এটা হলো সি, এখান থেকে টানলাম, আমি দেখলাম যে এ প্লাস বি এর সাথে আমাদের সিটা কি গেটে আছে? এন্ড গেট, গুণ আকারে আছে। আচ্ছা, দিলাম এন্ড গেট। তাহলে আমাদের এটা যে দাঁড়াইলো, এটা দাঁড়ালো হলো এ প্লাস বি এন্ড সি। আমাদের ফার্স্ট অংশের কাজ শেষ। এখন আসো দ্বিতীয় অংশের কাজ। এই যে দ্বিতীয় অংশের কাজ, দ্বিতীয় অংশের দেখো অংশ করে কি, কেন অংশ করে করতেছি? প্রথমে এই অংশটা করব, তারপরে এই অংশটা করব, তারপরে এই অংশটা করব, এবং এই তিনটা অংশের মাঝে দেখো অর্গ আছে। এই যে একটা অর, এই যে একটা অর, তার মানে প্রথমে আমরা এই তিনটা অংশ বের করে এই তিনটার সাথে অর করব। অর করার পরে এই তিনটার উপরে দেখো একটা বার আছে, তার মানে নট আছে, ওইটা আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড, এটা আমাদের কাজ, এটা হলো দ্বিতীয়। দ্বিতীয় অংশে আছে এ নট। আচ্ছা, এ নট নিলাম, এটা হলো এ নট, এ নট নাও। তারপরে আছে কি বি নট। আচ্ছা, এটা হলো বি নট নিলাম। এ নট এবং বি নটের মাঝে কি আছে? প্লাস আছে। প্লাস মানে হলো অর, এই যে নিলাম অর, অর গেট। তার উপরে দেখো বার আছে, তার মানে নট, এটার মাথায় একটা গোল দিতে হবে। তার মানে আমাদের এটা যে দাঁড়াইলো, এটা হলো কি এ বার প্লাস বি বার, আর এই যে এটার কারণে হোল বার। দেখো আমাদের সেকেন্ড অংশের কাজ একটু শেষ, বাকি আছে দেখো বি এক্স অর সি। এই যে এই অংশটা, এই অংশটা কিভাবে করব? বি আছে, বি থেকে নিলাম, নাও বি থেকে সি বার, তার মানে সি নট থেকে। এখন এর মাঝে কি গেট আছে? এক্সক্লুসিভ অর গেট। এই যে এটার মানে হলো এক্সক্লুসিভ অর, এটার চিহ্নটা হলো এরকম। ওকে, তার মানে এটা আমাদের কি বি এক্সক্লুসিভ অর সি নট। ওকে, দেখো এই অংশ এবং এই অংশের মাঝে কি আছে? ডট আছে, তার মানে এন্ড আছে। তাহলে আমরা কি করব? এর মাঝে একটা এন্ড অপারেশন করলাম। এই যে হয়ে গেল আমাদের এন্ড, তার মানে এটা হলো সেকেন্ড অংশ। এটাকে যদি লিখি এ বার প্লাস বি বার ইনটু, অবশ্যই এটা ব্রেকেট দিতে হবে, আমি ব্রেকেট দিতে ভুলে গেছি, অবশ্যই তোমরা এখানে ব্রেকেট দিবা। এই যে ডটের চারপাশে গোল্লা দিছেন আর ওই যে প্লাসের চারপাশে গোল্লা দিছেন, এটা একটু মুছা দিলে ভালো হয়, কারণ এই এটা যে দেখতে এক্স নরের মতো মনে হয়। এক্স অর সি বার। ওকে, আচ্ছা, এটা মুছে দিলাম, এটা এক্স অর না। ওকে, এবার ঠিক আছে। ডটের উপরে যেটা, এটা ওইটা তো ডটের উপরে কোনো তোই নেই, ওটা বুঝতে পারবা। আচ্ছা, দেখো আমাদের সেকেন্ড অংশের কাজ শেষ। এখন থার্ড অংশ কি? এই যে এটা হলো থার্ড অংশ। থার্ড অংশে কি আছে? এ এবং সি এর মাঝে আমাদের কি আছে? নট এন্ড অপারেশন। তার মানে আমরা এ নিলাম, এই যে এ, সি নট আছে, তার মানে এই যে সি নট, এটা হলো সি নট। এই দুইটার মাঝে আমাদের কি এন্ড অপারেশন। এন্ড মানে কি ডি এর মতো একটা সাইন, এবং তার উপরে দেখো বার আছে, তার মানে এটা হলো নট। তার মানে প্রথমে এ নিছি, তারপরে সি নট নিলাম, এর মাঝে ডট নিলাম, এবং এই যে একটা মাথায় একটা গোল দিলাম, এই গোলের কারণে এই যে নট। দেখো আমাদের তিনটা অংশ হয়ে গেছে। কিভাবে হয়েছে? আচ্ছা, এই দেখো এই একটা অংশ, আমি একটু কালার চেঞ্জ করি। ওকে, আমাদের দেখো এই যে একটা অংশ হলো, এই একটা অংশ হলো, এই একটা অংশ হলো, তিনটা অংশ। এখন আমরা চিন্তা করবো এই তিনটা অংশের মাঝে আমাদের কোন অপারেশনটা করতে হবে। দেখো প্রত্যেকের মাঝে কি প্লাস আছে, এখানে একটা প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। তার মানে প্রথম অংশটা নিলাম, দ্বিতীয় অংশ নিলাম, তৃতীয়, তিনটা আমাদের প্লাস, যেহেতু তিনটা আমাদের অর অপারেশন। কেন আমরা এটা দিলাম? কারণ এই তিনটে আমাদের কি প্লাস আকারে আছে। দেখো
এই তিনটা আমাদের প্লাস আকার আছে, আবার এর টোটাল উপরে আমাদের কি আছে দেখো, এই যে একটা বার আছে, বারের কারণে নট দিলাম, এটা আমাদের হলো এফ। আশা করি বুঝতে পারছো। দেখো বিষয়টা কিভাবে হলো, এটা হলো প্রথম অংশ, এই যে এই অংশটা, এটা হলো দ্বিতীয় অংশ, এটা হলো তৃতীয় অংশ, এবং এই তিনটার মাঝে আমাদের প্লাস আছে। কিভাবে করছি সবাই কি বুঝতে পারছো, নাকি আমি আরেকবার একটু বলবো? রেসপন্স করো, সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, বাকি সবাই আশা করি বুঝতে পারছো বিষয়টা, তবু আমি আরেকবার একটু দেখাই। আচ্ছা, দেখানোর প্রয়োজন কি আছে নাকি? ওকে, ইজি জিনিস, আমার কঠিন কিছু না। এখন আসো নেক্সট অংশ, সেটা হলো লজিক চিত্র। আচ্ছা, এটা যদি আমরা করতাম, দেখো এরকম আমাদের ধরো শুধু এরকম একটা চিত্র দেওয়া আছে, শুধু এরকম একটা চিত্র দেওয়া আছে, লজিক সার্কিট দেওয়া আছে। এই লজিক সার্কিট থেকে এই উপরে সমীকরণটা আনবো, এটা কিভাবে করব? এটা এই যে এখানে দেখাই, ধরো লজিক চিত্র দেওয়া আছে, এখান থেকে সমীকরণটা আনবো, আশা করি সবাই পারবা। প্রথমে দেখবা যে এখানে কি আছে, এই অংশ দেখো আমাদের এ আসছে, আর কি আসছে, বি নট আসছে, এর মাঝে অর অপারেশন, তার মানে এই অংশটা কি, এ অর অপারেশন বি নট। আবার নিচের অংশটা কি, নিচের অংশে কি কে আসছে, বি আসছে, বি নট এবং সি নট, এর মাঝে এন্ড অপারেশন, বি নট এবং সি নট, এর মাঝে এন্ড অপারেশন, আবার মাঝখানে দেখো সামনে একটা গোল আছে, এই কারণে টোটাল উপরে বার হয়ে যাবে। ওকে, এখন এই অংশ কি কি আসছে, এ নট আসছে, বি নট আসছে, সি নট আসছে, এর মধ্যে এন্ড অপারেশন, তার মানে এ নট, বি নট, সি নট, এর মধ্যে এন্ড অপারেশন। আচ্ছা, এই লাস্ট অংশটা কি আছে দেখি, এ নট আসছে এবং সি নট আছে, এর মাঝে কি আছে দেখো, এ নট, সি নট, এর মাঝে অর অপারেশন প্লাস। ওকে, এখন আসো এই অংশটা, এই অংশটা কি, এই অংশ দেখো দুইটা অংশ মিলে আসছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে দুইটা অংশ আলাদা করে লিখলাম ব্রেকেট দিয়ে, এই একটা অংশ লিখলাম, আর বাকি যেটা ছিল এই একটা অংশ লিখলাম। এটা কোন গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর, এই যে এক্সক্লুসিভ অর সাইন দিলাম। আবার আসো এখানে, এখানে আমাদের কে কে আসছে দেখো, এখানে আসছে হলো ব্রেকেটে যদি লিখি এ বি সি, এই তিনজন আসছে, আর আসছে হলো এ বার প্লাস সি বার, এদের মধ্যে আমাদের অপারেশন কি, এক্সক্লুসিভ অর, কিন্তু দেখো এখানে একটা গোল আছে, এই কারণে টোটালটার উপরে কি হয়ে যাবে, বার হয়ে যাবে, এগুলো কিন্তু আলাদা আলাদা বার। ওকে, এখন আসো ফাইনাল স্টেজ, এখানে কারা কারা ঢুকছে, এ এখানে আসছে, আর এই যে লাল, এই দুইজন ওটা এখানে তো আসছে। এক্সক্লুসিভ ওয়ার না, শুধু ওয়ার না ওটা আচ্ছা, নিচে। সরি সরি, এখানে শুধু অর হবে। ওকে, দেখো এখন আসছে কি, এখানে এটা আসছে আর এটা আসছে, এখন এই দুইটা মিলে আমাদের কি হয়ে যাবে দেখো, ফাইনাল এফ সমান লিখতেছি, দেখো এফ সমান আমরা লিখতেছি এ প্লাস বি বার এক্সক্লুসিভ অর বি সি, এটা হলো আমাদের প্রথম অংশ, এটা ব্রেকেট দিয়ে নিলাম, সেকেন্ড ব্রেকেট। এখন এর মাঝে অপারেশন আছে কি, এই দেখো এটা কি হলো, এটা আমাদের অর অপারেশন। এখন সেকেন্ড অংশটা লিখি ব্রেকেট দিয়ে, এ বি সি, এর উপরে এটা ফার্স্ট ব্রেকেট প্লাস এ বার প্লাস সি বার, এর উপরে আছে আমাদের আরেকটা বার। দেখো এই যে ফাইনাল, দেখো এই ফাইনাল যে এই অংশ, এই অংশে আমাদের কে কে দুইটা ইনপুট ঢুকছে, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এই দুইটা ইনপুট সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখছি, এবং এর মাঝখানে আমাদের অপারেশন কি, অর অপারেশন, কিন্তু আরেকটা মাথায় গোল আছে, গোল থাকার কারণে টোটালটার উপর আমাদের কি হবে, একটা বার হয়ে যাবে। তার মানে দেখো আমরা কি লজিক চিত্র থেকে বা লজিক সার্কিট থেকে সমীকরণ বানাতে পারলাম। ইভেন তোমাকে যদি শুধু এই এফটা দেওয়া থাকে, তুমি সিম্পলি
এফ থেকে এটাও করতে পারবা এবং উল্টো রিভার্স ওকে দুইটাই করতে পারবা। আশা করি পারবা, বাসায় একটু প্র্যাকটিস করবা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো আরেকটা জিনিস, আরেকটা টপিক, সেটা হলো শতক সারণী থেকে সমীকরণ। আচ্ছা, একটা শতক সারণী দেওয়া থাকবে, এই শতক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করা যায়। দেখো আমি হলুদ হাইলাইট করে রাখছি তিনটা জিনিস, সরি চারটা জিনিস হাইলাইট করে রাখছি। তার মানে এটা নিয়ম হলো, শতক সারণী থেকে সমীকরণ বানানোর নিয়ম হলো এক্স হলো আমাদের আউটপুট, এটা হলো আউটপুট, আর বাকি তিনটা হলো কি ইনপুট। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটে দেখবো কোথায় কোথায় ওয়ান আছে, আউটপুটে যেখানে ওয়ান আছে সেই সারিটা চিন্তা করব, আউটপুটে যেখানে ওয়ান আছে সেই সারিগুলো নিয়ে আমরা কাজ করব। আউটপুটে ওয়ান আছে এখানে, আচ্ছা এখানে দেখো জিরো আছে, জিরোর জন্য আমরা কি লিখবো, এ বার লিখবো। এখানে ওয়ান আছে, লিখবো হলো বি। এখানে ওয়ান আছে, লিখবো হলো সি। ওকে লিখলাম। তারপরের অংশ আসো, এই যে এইটাতে আসো, এটাতে তাকাও, এটাতে এতে কি আছে, ওয়ান আছে, তার মানে হবে এ। বিতে কি আছে, জিরো আছে, তার মানে জিরোর জন্য হবে বি নট। সিতে আছে ওয়ান, তার মানে সি হবে। আচ্ছা এই অংশে আসো, এটাতে এ আছে কি ওয়ান, তার মানে এ। বিতে ওয়ান, তার মানে বি। সিতে জিরো, তার মানে সি। আর পরে লাস্টে দেখো তিনটে আমাদের ওয়ান আছে, তার মানে, আচ্ছা আমি হয়তো একটা ভুল করছি, এখানে দেখো সি নট হবে। দেখো এখানে সি নট, জিরো আছে না, জিরোর জন্য নট। লাস্টে দেখো লাস্ট সারিতে তিনটাই ওয়ান, তার মানে এ হবে ওয়ানের জন্য, বি ওয়ানের জন্য, সি ওয়ানের জন্য। তার মানে বিষয়টা হচ্ছে ওয়ানের জন্য আমরা কি লিখি, এ লিখলাম, আর জিরোর জন্য এ নট লিখলাম। ওকে, এখন এদের মাঝে সম্পর্ক কি, দেখো আউটপুটে চারটা ওয়ান পাইছি, তার মানে আমাদের প্লাস প্লাস প্লাস, এটা হলো এফ বা এক্স, এটা হলো এক্স। সিম্পল হিসাব। আউটপুটে দেখো চারটা ওয়ান পাইছি, এখানে আমাদের ইনপুটও চারটা অংশ আসছে, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। আশা করি বুঝতে পারছো। শতক সারণী থেকে সমীকরণ কিভাবে বের করব, প্রথমে আমরা দেখবো আউটপুটে কয়টা ওয়ান আছে, আউটপুটে ওয়ান আছে যেখানে, সেখানে আমরা চলে যাব, সেই সারিতে চলে যাব। আচ্ছা এটা আরেকটা উদাহরণ দেই, দেখো এটা এ, এটা বি, আর এটা ধরো এক্স। এটা ধরো 0 0 0 1 1 0 1 1। এখানে যদি হয় 0 1 1 1, এরকম যদি হয় তাহলে দেখো এটার আউটপুটটা কি হবে, আমাদের এক্স ইকুয়াল টু কি হবে, আমরা দেখবো যে ওয়ান আছে, আউটপুটের কোন অংশে ওয়ান আছে। আচ্ছা দেখলাম যে একটা ওয়ান আছে, দুইটা ওয়ান আছে, তিনটা ওয়ান আছে। প্রথম রোটা চিন্তা করো, প্রথম রো এ আছে কি জিরো, তার মানে এ নট, বি আছে হলো ওয়ান, বি। আর সেকেন্ড অংশে আমাদের প্লাস দিব, প্লাস। সেকেন্ড রোতে চিন্তা করো, সেকেন্ড যেখানে ওয়ান আছে আউটপুটে, এ হলো ওয়ান, এই যে ওয়ান, তার মানে এ। বি হলো জিরো, বি নট, প্লাস। লাস্ট সারিতে চিন্তা করো, এ ওয়ান, বি ওয়ান। তার মানে আশা করি বুঝতে পারছো যে কিভাবে শতক সারণী থেকে সমীকরণ বের করা যায়। ওকে, এখন এখন আর কি আছে, ও ন্যান্ড গেট দ্বারা আরেকটা জিনিস হলো লজিক গেটের বিষয়টা। ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন, একটু আগে যেটা বলছিলাম। আচ্ছা দেখো আমরা যে এখানে সমীকরণটা বের করছি, এখানে যে সমীকরণটা বের করছি, তোমাকে বললো যে এফ ইকুয়াল টু যেটা বের করছি, এই সমীকরণের লজিক সার্কিট অঙ্কন করো, পারবা না সবাই? যদি এটা লজিক চিত্র বা লজিক সার্কিট অঙ্কন করতে বলতে অবশ্যই পারবা, কিন্তু তোমাকে প্যাচ লাগাই দিল যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা এটা বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেট। মানে আগে দেখো এখানে আমরা কতগুলা গেট ইউজ করছি, আমাদের দেখো এই সমীকরণ থেকে সরাসরি যদি বলে লজিক গেটটা আঁকাও, ডিরেক্ট নিচের লজিক চিত্রটা আঁকাই দিছি।
কতগুলা গেট ব্যবহার করছি দেখো, অর গেট ব্যবহার করছি, ন্যান্ড গেট ব্যবহার করছি, আবার এন্ড গেট ব্যবহার করছি, এক্সক্লুসিভ অর গেট ব্যবহার করছি, আবার আবার দেখো নর গেট ব্যবহার করছি। কতগুলো গেট ব্যবহার করছি এই সমীকরণটা বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমাদের পরীক্ষায় বলে দিল শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা অথবা শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো। শুধু অর বলবে না কখনোই, কারণ এটা পসিবল না। শুধু অর কখনোই পসিবল না, শুধু এন্ডও এখান থেকে পসিবল না। কারণ তুমি শুধু এন্ড মানে কি, শুধু এন্ড মানে শুধু ডট থাকবে আর কোনো নট থাকতে পারবে না। শুধু অর মানে শুধু প্লাস চিহ্ন থাকবে, কিন্তু এটা এমন একটা সমীকরণ দেয়া আছে সেখানে আমাদের নটটা কোনোভাবে আমরা উঠাতে পারবো না। আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের নট থাকবেই। তো আমরা কিভাবে করতে পারি? শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি অথবা শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। এখন পরীক্ষায় যদি বলে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, এর মানে যতগুলো অপারেটর থাকবে শুধুমাত্র এন্ড অপারেশন থাকবে। এখানে যে প্লাস চিহ্নটা আছে কোনোভাবে প্লাস থাকা যাবে না, এখানে এক্সক্লুসিভ অর থাকা যাবে না। অবশ্যই এখানে কি থাকবে? শুধুমাত্র আমাদের ডট থাকবে, ডট ডট ছাড়া আর কিছু থাকবে না যদি বলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। আবার যদি বলে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো, নর অর মানে আমরা কি জানি? প্লাস, অর মানে জানি হলো প্লাস। তো এই যে একটা সমীকরণ, এই সমীকরণকে তোমাকে এমন ভাবে সাজাতে হবে যেন সব জায়গায় আমাদের প্লাস থাকে। যেমন দেখো এই যে এবিসি, এখানে আমাদের গুণ আছে, এ বি সি এর মাঝে আমাদের এন্ড অপারেশন আছে। তো তোমাকে এমন সিস্টেম করতে হবে এ বি সি এর মাঝে কোনোভাবেই যেন এই অপারেশনটা চলে আসে। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন এখানে বি ডট সি আছে, এখানে এমন একটা সিস্টেম তোমাকে প্রক্রিয়া করতে হবে যেন এখানে বি ডট সি চলে যায়, বি প্লাস সি চলে আসে। উপরে কি থাকলো আমি জানি না, উপরে যেমন হয় তাই থাকুক। আশা করি বুঝতে পারছো। এখন আসলে এই জিনিসটা আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? কারো কোশ্চেন থাকলে বলো। কারো কোশ্চেন নাই? সিম্পল জিনিস তো বুঝে গেছে সবাই। আচ্ছা করবো ঠিক আছে, বাট কিভাবে করবো মানে এটা? আচ্ছা, সেটা দেখাচ্ছি কিভাবে করবা। জাস্ট হলো ডি মর্গান অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু করবো না, জাস্ট ডি মর্গান। দেখো বিষয়টা কি, বিষয় হচ্ছে আমাদের বললো ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন করো। যেমন ধরো তুমি ন্যান্ড গেট মানে কি আসলে জানো? ন্যান্ড গেট মানে আমরা কি জানি বলো? ন্যান্ড গেট মানে হলো নট এন্ড। আমি একটা ন্যান্ড গেট আঁকাই, দাঁড়াও। ওকে, দেখো আমাদের এ, এটা আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি নোট আউট করতে পারি নাই। আচ্ছা, আমাকে এরকম একটা সমীকরণ দিয়ে আছে, এটা ধরো এফ। এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে যদি সরাসরি বলি যে এই এফ এর লজিক গেট বা লজিক সার্কিট অঙ্কন করো, তুমি ডিরেক্ট সুন্দর করে করে ফেলবা। পার্ট পার্ট, তিনটা পার্ট আছে, তিনটা পার্টে তুমি করে ফেলতে পারবা। কিন্তু তোমাকে বললো শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে শুধুমাত্র ন্যান্ড মানে যতগুলো তুমি গেট দিবা সবগুলো যেন ন্যান্ড গেট হয়। ন্যান্ড গেট মানে কি? এই যে এটা, একমাত্র এই গেট ব্যবহার করে এই সমীকরণটা বাস্তবায়ন করো। এই গেট ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হলো এই যেটা, এটা হলো ন্যান্ড গেট। এখন এখানে দেখো প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস যখন করব তখন তো আমাদের অর চিহ্ন, অর চলে আসবে, এটা অর চলে আসবে, কিন্তু তো আমাদের হবে না, শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বলছে। এর মানে হলো যোগকে আমাদের গুণ করতে হবে। হিসাব খুব সিম্পল। যোগকে যদি গুণে নিতে চাই আমরা কি করি বলতো? আমি আগেই বলছি যোগকে গুণে নিতে চাইলে ডি মর্গান অ্যাপ্লাই করবো। কিভাবে করি দেখো, যা ছিল তাই লিখলাম, ডি মর্গান অ্যাপ্লাই করব। ডি মর্গান অ্যাপ্লাই মানে কি? ডি মর্গান স্যার আমাদের বলছিল উপরে একটা ছাদ থাকবে, সেখানে 1000 চলক থাকুক, উপরে যদি ছাদ থাকে যোগকে গুণে কনভার্ট করে
গুণকে যুগে কনভার্ট করা যায়। এটা ডি মর্গান স্যারের উপপাদ্য থেকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু একটা বার দিলে তো হবে না, কারণ আমাদের এটা তো এক্সট্রা বার দিলাম, আরেকটা বার দিতে হবে। আচ্ছা সরি, আরেকটা বার কেন দিতে হবে আমি বলি, যেন আমাদের আগের ইকুয়েশনটা সমান থাকে, দুইটা বার মিলে যেন কাটাকাটি হয়ে যায়। কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করব কি, আমরা জানি যে যোগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়। যা থাকবে আলাদা আলাদা লিখো, আমরা আগে যেভাবে বলছি, যা থাকবে আলাদা আলাদা লিখো এবং এদের মাঝে যোগের জায়গায় গুণ দিয়ে দাও, যোগের জায়গায় গুণ দিয়ে দাও। এবং বড় সাত যে ছিল উপর, এটা তো থেকেই যাবে, উপরে যে আমাদের বড় সাতটা ছিল এটা তো থেকেই যাবে, কারণ আমরা নিচের সাতদের নিয়ে ডি মর্গান অ্যাপ্লাই করতেছি। এখন আলাদা আলাদা লিখছি এবং উপরের সাতটা ভেঙে যে চলক যে কয়টা ছিল তাদের মাঝে চলে আসবে। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত সবাই। এখন এটাকে যদি আরেকটু মডিফিকেশন করি, এরকম এরকম ডাবল এ সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, আর উপরে একটা বার আছে। দেখো এখন আমরা যে একটু সাজালাম, এই সাজানোর মানে আমাদের টোটাল ন্যান গেট চলে আসছে। আমরা যে সাজিয়ে যেটা ফাইনালি বের করলাম, লাস্ট লাইনটা দেখো, এই লাইনে কোনো আমাদের ন্যান গেট ছাড়া কোনো গেট নাই, ন্যান গেট ছাড়া কোনো গেট আমাদের এখানে নাই। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এটা তো সিম্পলি করে ফেলতে পারবা, আমি দেখাই দিই কিভাবে করবা। একটু লিখে দেখাই দিই। সমীকরণ তো বাস্তবায়ন করা হলো, এখন গেটটা আঁকাই। যেহেতু তিনটা চলক নিলাম, এ বি সি, বি এ নিলাম, বি নিলাম, সি নিলাম। দেখো বি নট আছে, তার মানে একটা বি নট আঁকাই নিলাম, একদম সহজ জিনিস। এখন তোমরা ওইটা বসে দেখি দেখি করে দাও কিভাবে। প্রথম অংশ হলো এ বি সি, এ বি সি, অবশ্যই এখানে মার্ক করতে হবে, এটা করে দিবা। এবিসি এর মাঝে কি ন্যান গেট, এই যে ডি গুণ আকারে আছে, আবার উপরে বার আছে, এটা হলো আমাদের ন্যান গেট। আমি বলছিলাম যে ন্যান গেট, দেখো প্রত্যেকটা ন্যান গেট চলে আসবে। তারপরের অংশ এ বি বার সি, এটাও আমাদের কি ন্যান গেট। আচ্ছা চিত্র আমারটা খারাপ হচ্ছে, তোমরা পরীক্ষা একটু সুন্দর করে আঁকাবা। এটা ন্যান গেট। লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হলো আমাদের বাকিটার সাথে যুক্ত হবে। দেখো লাস্টেরটা কিভাবে করব, দেখো এখন এই তিনটার মাঝে কি আছে, আমাদের এন্ড গেট আছে, এই যে এইটা, আর একটা এ আসবে। দেখো এখানে এই যে এ আসলো, তিনটার মাঝে আমাদের কি গেট, এন্ড, এই যে এন্ড। আবার উপরে বার আছে, দেখো নট, একদম যে উপরে সাতটা, এই কারণে নট দিলাম। দেখো এখানে তিনটা গেট, তিনটা গেটই আমাদের ন্যান গেট, তিনটা গেটই আমাদের ন্যান গেট। আশা করি বুঝতে পারছো সবাই। কারো কোনো প্রবলেম? হ্যাঁ আশা করি কারো প্রবলেম নেই। আরেকটা উদাহরণ দেখি। ন্যান গেট দ্বারা আরেকটা উদাহরণ দেখি। তোমাদের খাতা যদি থাকে সামনে, আমাকে একটু এটা করে দেখাও। ধরো ওয়াই দেওয়া থাকলো, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ। এই গেটটা শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। আচ্ছা এই গেট শুধু সিম্পলি করি, সিম্পলি তোমরা করতে পারবা, কিন্তু শুধুমাত্র যদি ন্যান গেট বলে তাহলে কিভাবে করবা। শুধুমাত্র ন্যান মানে প্রথমে চিন্তা করবা, শুধুমাত্র ন্যান বলছে, শুধুমাত্র ওর বলছে ন্যান মানে আমরা ন্যান গেটটা আঁকাবা। ন্যান গেট মানে কি, এই যে এটা, শুধুমাত্র এই গেটটা অ্যাপ্লাই করতে হলে আমাদের দেখে এখানে প্লাস অপারেটর ছিল, এগুলা তুলে আমাদের কি করতে হবে, ডট আনতে হবে। তার মানে আমরা হিসাব খুব সিম্পল, আগের মতো দেখো করে দেই। যোগ থেকে গুণে নিতে চাইলে আমাদের দেখো ডি মর্গানের জন্য যে দুইটা সাত দিলাম, দুইটা সাত দিলাম। এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা সাত না দিলেও কিন্তু হতো, কারণ প্রথমে, আচ্ছা দেখো এখন দেখো এখানে ডি মর্গানটা কিভাবে অ্যাপ্লাই করব, দুই ভাবে অ্যাপ্লাই করতে পারো। এখানে ব্রেকেট দিতে হবে অবশ্যই। প্রথমে এটাকে করো, অথবা তুমি দুইটাকে একসাথে করে নাও। দেখো এ প্লাস বি এর মাঝে তো আমাদের, আচ্ছা আমি একসাথে করে দেখাই তোমাদের। যা আছে তাই লিখলাম, এই যে এই অংশ ছিল, এ ছিল, যা আছে তাই লিখলাম। প্লাসের জায়গায় আমরা কি করলাম, ডট দিলাম।
উপরের যে বড় ছাদটা ছিল ওটা দিয়ে নিলাম। সেকেন্ড যে ছাদটা ছিল ওই ছাদের জন্য আমাদের কি হবে, ছাদটা ভেঙে আলাদা আলাদা চলে আসবে। তার মানে এটা আমাদের যা ছিল তাই। নিচের ছাদের জন্য আমরা ডি মর্গান অ্যাপ্লাই করছি। ডি মর্গান সবসময় মাথার উপরে যেটা থাকবে ওইটার জন্য অ্যাপ্লাই হবে। এখানে যদি আরো থাকতো, অসংখ্য থাকতো, ডি মর্গান অ্যাপ্লাই হবে জাস্ট মাথার উপরে যেগুলো আছে, বাকিগুলো যেভাবে থাকবে ওগুলো বসাই দিবা। ওকে, তারপর ডি মর্গান একবার অ্যাপ্লাই করলাম, আবার দেখি যে আবার ডি মর্গান অ্যাপ্লাই করা যায়। কিভাবে করা যায়? এখানে দেখো এই প্লাস আছে, প্লাসটা আমাদের সরাতে হবে। তার মানে এ লিখো, বি লিখো, ডট দাও, ডট দাও। আবার কি ছিল আমাদের, আরেকটা মাথার উপর বার ছিল, ডট এ বার। আর টোটাল আমাদের আরেকটা ছাদ ছিল। দেখো এখন এমন একটা সমীকরণ করলাম যেখানে শুধুমাত্র গুণ আছে, তার মানে শুধুমাত্র এন্ড অপারেশন, শুধুমাত্র নেন্ড, এনডি নেন্ড। আশা করি বুঝতে পারছো। জাস্ট কি করছি, কিছুই না, দুইটা বার দিয়ে আমরা যোগ থেকে গুণে অ্যাপ্লাই করছি। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জাস্ট দেখাই, এটা যদিও ন্যান্ড গেট লিখে রাখছি, নর গেট দিয়ে একটা দেখাই, জাস্ট নর গেট, শুধুমাত্র নর। আচ্ছা, শুধুমাত্র নর যদি বলে, আমাদের অসংখ্য উদাহরণ আছে, একটা দেখি। দেখো এক্স বার প্লাস এক্স ওয়াই, আচ্ছা ধরো আমি একটা বানাই দিই, আন্দাজি লিখলাম। ধরো শুধুমাত্র নর বলছে এ বি প্লাস এ বি সি বার, আচ্ছা এটাই দিলাম, ছোটখাটো দিলাম। এটা শুধুমাত্র নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তার মানে দেখো এখানে আমাদের ডট ছিল, এই ডট গুলোকে প্লাস করতে হবে। সিম্পলি কি করব, জাস্ট দুইটা বার দাও, প্রথম সর্ব উপরের ছাদটা রেখে দিলাম, নিচের ছাদের জন্য আমরা ডি মর্গান অ্যাপ্লাই করব। ডি মর্গানের নিয়ম হলো যা আছে তাই লিখে দাও এবং এই প্লাস অপারেটর জায়গায় ডট দিয়ে দাও এবং ছাদটা ভেঙে আলাদা আলাদা ছাদ দিয়ে দাও। আমাদের কি আসছে, আচ্ছা সরি, আমরা তো বলছি নর, শুধুমাত্র নর, এখানে তো গুণ থাকে, এটা তো চেঞ্জ করা যাবে না, সরি। আচ্ছা সব মুছে গেল। আচ্ছা দেখো এগুলো মুছে দেই, লাস্ট লাস্ট ওয়ান দেখো। ওকে, আমরা ন্যান গেট দেখলাম, নর গেট দেখি শুধুমাত্র। দেখো এ প্লাস শুধুমাত্র নট গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করো। আমাদের যদি বলতো সিম্পলি করো, কোনো গেট দিয়ে বলতো না বলতো, তাহলে আমরা ডিরেক্ট এটা করতে পারতাম, লজিক গেট আগাইতে পারতাম বা লজিক গেট থেকে এটা বানাইতে পারতাম। আমাদের বলছে শুধু নর গেট। এখন দেখো এখানে আমাদের একটা অর অপারেশন আছে, সরি এন্ড, এখানেও আছে এন্ড, এখানেও আছে এন্ড। এই এন্ড গুলোকে তুলে আমাদের কি করতে হবে, অর করতে হবে। কারণ নর মানে কি, এই গেটে আনতে হবে, প্লাস আনতে হবে। তো এটা করার জন্য সিম্পলি আমরা কি করব, জাস্ট সিম্পলি দেখো কি করব, যেহেতু আমাদের কাজ কি, কোনটা তুলবো, আমরা কিন্তু এই প্লাস নিয়ে কাজ করবো না, আমরা জাস্ট এই দুইটাতে অংশ নিয়ে কাজ করবো। তাহলে দেখো আমরা কি করতেছি, এটার উপর ডাবল বার দিয়ে দাও, প্লাস প্লাসই থাকবে, এটার উপর ডাবল বার দিয়ে দাও, প্লাস প্লাসই থাকবে। কারণ প্লাস আমরা কেন করতেছি না তোমরা জানো, কারণ আমি যদি টোটাল উপরে বার দিয়ে দিই তাহলে প্লাসটা চেঞ্জ হয়ে ইনটু হয়ে যাবে, কিন্তু আমরা তো প্লাস প্লাসই রাখবো। এখন দেখো এটা যদি আমরা করি, এ বার প্লাস বি, আর ছাদ ছিল উপরে, এ প্লাস বি বার, ছাদ ভেঙে আলাদা হয়ে গেল, আর উপরে ছাদটা থাকবে এ প্লাস বি, ছাদ ভেঙে আলাদা হয়ে গেল, আর উপরে ছাদটা থাকবে। এখন দেখো সব আমাদের প্লাস ছাড়া আর কোনো
অপারেটর নাই, শুধুমাত্র প্লাস। তার মানে শুধুমাত্র সব জায়গায় দেখো প্লাস। আশা করি বুঝতে পারছো যে এখন এটা নর গেট, এই টোটালটাই হলো কি নর গেট। সবাই কি ক্লিয়ার? তার মানে আমরা ডি মর্গান কোথায় অ্যাপ্লাই করলাম? যেখানে আমাদের প্রয়োজন আমরা সেখানে ডি মর্গানটা অ্যাপ্লাই করলাম। দেখো আগের গুলোতে যদি দেখাই, এখানে আমাদের দেখো সবগুলোই চেঞ্জ করতে হয়েছিল, তাই আমরা কি করছিলাম, সবগুলোর উপরে বার দিছিলাম। আগেরটাতে দেখি, এটাতেও দেখো ন্যান্ড গেট, এই যোগকেও আমাদের বারে আনতে হবে, এই যোগকে আমাদের বারে আনতে হবে, কারণ এই যোগকে আমরা কি করব, গুণে কনভার্ট করব। এখন এই যোগের উপর আমরা এই দুইটা বার দিছিলাম। এখন দেখো বিষয়টা তোমরা বলতে পারো যে এখানে ভাইয়া ফুল বার কেন দিলেন না? আমাদের কাজ কি? আমাদের কাজ তো এই প্লাসকে চেঞ্জ করা না, তাহলে আমরা এটার উপর দিব না। আমাদের কাজ হলো জাস্ট এই গুণকে যোগে কনভার্ট করা। দেখো আমরা যোগে কনভার্ট করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি কিছু এক্সাম্পল দিয়ে দিব, ওগুলো তোমরা দেখবা যে পারো কিনা। কারো কোনো প্রবলেম মনে হয় নাই? শুরুতে চলে যাই, আজকে আর পড়াবো না। তোমরা দেখো আমরা শুরুতে কি কি শেষ আমাদের, এক সার্বজনীনতাটা আমরা দেখাইছিলাম আগের ক্লাসে। সার্বজনীনতাটা তোমরা বুঝবা, আমি আগে সার্বজনীনতার একটা পেজ দিয়ে দিয়েছিলাম তোমাদের দুইটা, ওখানে খুব সুন্দর করে করা ছিল। না বুঝলে আরেকদিন দেখাই দেব। দেখো এটা সে সমীকরণ থেকে লজিক চিত্র আঁকাইতে পারবা, লজিক চিত্র থেকে সমীকরণ বা লজিক সার্কিট থেকে সমীকরণ বানাইতে পারবা, সত্যক সারণী থেকেও সমীকরণ বানাইতে পারবা, এবং তোমাকে যদি বলে শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করো, সেটাও পারবা। ডি মর্গান অ্যাপ্লাই করবো জাস্ট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, রেজিস্টার, এটা পরীক্ষায় যেটা আসবে হাফ এডারের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন, এখানে এই জিনিসটা বুঝতে হবে। ডিকোডার এনকোডার সাধারণত আসে না, আসবে হলো হাফ এডার থেকে ফুল এডারের বাস্তবায়ন। আর রেজিস্টার, কাউন্টার, এগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলাই দেখা শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হয় আজকের ক্লাস এখানেই শেষ দিয়ে দিব। নাকি আজকে আর একটা টপিক শুরু করবো, এনকোডার ডিকোডার? শুরু করেন ইনশাআল্লাহ। আজকে আরো শুরু করতে বলতেছো?